মুর্শিদ যদি মারতো লাথি তোর আন্দার ঘরে জ্বলতো বাতি। ইসাক রহমতুল্লাহ পীর ছিলেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই। তিনি লাইতেছিলেন ইসাক রহমতুল্লাহ আলাই, চাবি আড়াই গেছি কে, হ্যাঁ ইসাক্কা চাবি কহুজুর আমনে না জানেন চাবি কই, কয় মোর কাছে চাবি দিলা কে, মুই চাবি আড়াইলাম কে, এটা কথা হলো। পরে ওনার সিঁড়ি বৈশা চল লাস্ট এক লাত্তি মারবার কারণে এক সিঁড়িতে বসতো, হেনে আরেক লাত্তি, আরেক সিঁড়িতেও হেনে আরেক লাত্তি, 2 লাত্তি দেওয়ার পরে তারপরে টাং ভাঙছে, ভেঙে দেয়, টাঙ্গের ভিতরে চাবি উঠে তালা দিচ্ছে। আর তখন বুঝতে পারছে, ডাক দিয়ে শাক মোরই তো দোষ, মুই চাবি তার টাঙ্গের মধ্যে রাইকা তালা দিছি, তোমার লাত্তি দিছি, তুমি কি কষ্ট পাইছো? হুজুর আমি তো কষ্ট পাই নাই, 2টা লাথি দিছেন আমার ইলমে মারফত, 2টা দরজা খুলে, আর একটা লাথি দিতে আমার আধ্যাত্মিক জগতের আরেকটা লাথি আমার দরজা খুলে যেত। 3 তালা, সুবহানাল্লাহ। একটা রু আখেরাত, আর হলো দুনিয়া। তার শক্তি প্রচন্ড গতি এসে যেত। এই জন্য তো বলে ঘরের উপর তালায় কোট কাচারি, মাঝের তালায় রয় ব্যাপারী, নিচের তালায় কর্মচারী, ধ্যান করে প্রেমের মেলা, ঘরখানা হয় 3 তালা। কুঠুরি নয় দরজা, কোনোখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। ঘরে 9 দরজায় 9 জন দাঁড়ি, বেড়াই সদা ঘুরি, 6 ডাকাতে জাগিল ঘরে, কখন করে চুরি রে, কখন করে চুরি। ঘরের মনি কোঠায় দিয়া চাবি, মনের সুখে নেদেরা যাবি, মনি কোঠায় দিয়া চাবি, মনের সুখে নেদেরা যাবি, যাবে 6 ডাকাতের ভয় ভাবনা, সুখে রবি মন কালা, ঘরখানা হয় 3 তালা। 8 কুঠুরি 9 দরজা, কোনোখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। হিসাবপত্র মিলাও, আরেকটা দরজা আমার খুলে যেত, সুবহানাল্লাহ। কাজে মুর্শিদ যদি মারতো লাথি, তোর আন্দার ঘরে জ্বলতো বাতি। আমাকে দরবার অবশ্য নাতি আমরা দেই না, মানিকগঞ্জের দক্ষিণ এলাকায় এক দরবার আছে, হেনে পীরে মুরিদের নাইতাই, সুবহানাল্লাহ। নাতি যে ওটা খাইছে, বাতির ব্যক্তি জ্বলছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মারি না সারি, রাগ করি, গাইল পারি না পাইল করি, বুঝতে হবে। গাইল পারি না পাইল করি, মারি না সারি, যদি মারতো লাত্তি জ্বলতো তোর বাতি, সুবহানাল্লাহ। ঘরের বউ অনেক সময় বেজারায় স্বামীর সাথে, হ্যাঁ আমার ধমক দিলা, থাপড় দিলা, ধমকে বাইতে সংসার করুম না। আরে বুঝতে পারো নাই, 60 জীবন যে তোমাকে কামাই করে খাওয়ায়, কষ্ট অর্জিত টাকা দিয়া তোমার একটা সেন্ট কিনে দিল, একটা শাড়ি কিনে দিল, এত কিছু করলো, একটু ভুল হয়েছে হয়তো, রাগে একটা থাপড়ি দিছে তোমারে, তুমি এত রাগ হয়ে গেলা, একটু চুপ থাকো। যদি চুপ করে মেয়ে মানুষ সহ্য করে নিতে পারো, তোমার স্বামীকে আল্লাহ পাক এত বড় প্রেমিক বানাইয়ে দিবে, অতীতেও তুমি এরকম ভালোবাসা তোমাকে তোমার স্বামী আর বাসাই নাই। রাগটাকে মাটি করে দেয়া তোমার প্রতি অনুরক্ত বানিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ। আর তোমার যেটুক থাপড় দিছে গুনাহ মাফ হইছে, ওই জায়গাটা জান্নাতে যাইব, যেরকম সুবহানাল্লাহ। যেহেতু ওই জায়গাটা মারলে জান্নাতে যাইব, তাহলে আজকে মাহফিলের পরে 1 2 3 এতে চলা লয়ে যান, চলা নিয়েই অমনি বাড়ি বাড়তে যায়, তাই কথা বেশি চুপ করে থাক। আমার পীর ওয়াজ করছে জুমার নামাজের পরে, তোর বাইরে লিখবো না বাবু, যে জায়গা বাইরে ওই জায়গা জান্নাতে যাইব, কথা কইছ না, এগুলো আমার ঘর ভাড়া সাহেব না আপনারা। আবার ওয়াজে আবার 1 তারিখে কইছিলেন, আরে শোনো, পান বানিয়া দিলে, স্ত্রী স্বামীরে পান বানাইয়া দিলে 1 সোয়াব, খাওয়াই দিলে 10 সোয়াব।
ওয়াজ শুনে যায় বাইতে থেকে 3 বেলা পান কিনে নিয়ে গেছে। যাইতে যাইতে রাত্রে 12টা 1টা হয়ে গেছে গা, বউ তো ঘুমাইছে। হেদার দেখুন কই এত রাত্রি কেমনি কথা কইস না, পান আনছে পারবো না। ভূতে নাগর পাইছে নাকি তোমার? কয় ভূতে নাগর পাবে কি, পীরের অর্ডার, পীরের জানো পান বালে দিলে সব দিয়া খাওয়াই দিবি, দর সব পানে দেবার খাওয়াই। কয় আইলো ভাত খাওয়া নেই কিছু নাই, কয় ভাত বাড়তে পারতে 3টা মানে পানে দিয়ে সবের দরকার আছে। এই হলো অবস্থা। কোন কোন ব্যক্তি মনে মনে নিয়ত করছেন কোনদিন আর মরবেন না? আল্লাহু আকবার। একজন আতটা ছিল, পরে বুঝার পর আত্মা মাইছে। এই মরবেন তো ঠিকই, মরবেন ঠিকই, মরবো ঠিকই, নিয়ে যাব কি নিয়ে যাব? কি নিয়ে দাঁড়াবো আমি ও গো প্রভু দয়াময়, কি নিয়ে দাঁড়াবো আমি ও গো প্রভু দয়াময়? হাতে কিছু নিয়ে যাইতে হবে তো, আল্লাহর কাছে দাঁড়াতে। হে আল্লাহ, আমি এই করছি, তোমারই কোরআনের দাওয়াত দিছি, তোমারই হাদিসের দাওয়াত দিছি, জিকিরের দাওয়াত দিছি, এই কথাগুলি না মহান মাবুদের সামনে দাঁড়াইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউ। আমার কুদরতি পা দেখে দেখে আমার খাস বান্দারা পায়ে সিজদা করে করে জান্নাতে যাবে। যেরকম সুবহান। যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, নামাজকে বিশ্বাস করে নাই, রুকু সিজদা করে নাই, তারা আমার কুদরতি পায়ে সিজদা দেওয়া তাদের ভাগ্য হবে না, তাদের পিঠ সোজা হয়ে যাবে। আর তাদের হিসাব হবে আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ সহজ হিসাব দাও, আল্লাহ পাক সহজ হিসাব করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এই বান্দাকে তার নূরের পর্দার আড়ালে নিয়ে যাবেন, প্রশ্ন করবেন বান্দা এই কাজগুলি তুমি কেন করছিলে? বান্দা বলবে আল্লাহ আমি তো পারি না, আমি অপারগ, মাফ করে দাও, আমি এই গুনাহ অপরাধ করেছি। আল্লাহ পাক বলেন যাও আমি মাফ করে দিলাম, আমার এই নূরের পর্দার ভিতর দিয়া তুমি আড়াল হয়ে জান্নাতে চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি দয়াময় প্রভু থেকে উদ্ভ্রান্ত তোমাকে কিসে সরায় নিয়ে গেল? কিসে তোমাকে নিয়ে গেল? তুমি কি মনে করো না? তুমি কি স্মরণ করো না? আযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যখনই ভুলে যাও আমি আল্লাহর স্মরণে ব্রতী হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা ঢাকার বুকে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে বিশ্রী আছে। মরণ তো নাই, মরণ তো সত্যই, বেঁচে তো থাকবই না। তবে হে আল্লাহ দোয়া করেছি, আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ ধনে জনে সম্মানী বানিয়ে দাও, আল্লাহ নেফাকি থেকে হেফাজত করে নাও, ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানিয়ে দাও, সমস্ত ঋণ তুমি পরিশোধ করে দাও, ভিতরে শক্তি সামর্থ্য জাগায় দাও। সেই শক্তি নিয়ে আল্লাহর কাছে চেয়ে বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হইতে হবে। সারা ঢাকা কভার। যেরকম সুবহানাল্লাহ। আপনি দাওয়াত দিবেন জিকিরের, দাওয়াত দিবেন বায়াতের, দাওয়াত দিবেন নামাজের, দাওয়াত দেন, শুনবে ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদের একটা শক্তি আছে, মানিকগঞ্জ পীর কখনো কোনো দলের না। আমি বাংলাদেশের, আমি মানবতার, আমি সম্মান, আমি শ্রদ্ধাকে ভালোবাসি, আমি বড়দেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ওলামা একরাম সম্মান করি, শ্রদ্ধা করি, বিজাতীয় অন্য ধর্মের যারা আছে তাদের প্রতি সহনশীল, সকলে মিলামিশা কাজ করব। কোরআনের কথা বলতে কোনো ভয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন কবে ফিরে আসবে যেদিনের ঘরে ঘরে আযান বাজবে, যেই ঘরে ঘরে জিকিরের আলো জিকির বাজবে। যেরকম সুবহানাল্লাহ। যেখানে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি শানে শানে রিসালাতের শানে দরুদ ও সালাম হবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম শুরু করে পড়েন।
আস্তে এমনি পড়েন আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পড়েন, এভাবে পড়েন, সমস্যা কি আছে? হ্যাঁ, গজল গান অমুকটা গান তমুকটা গান ইয়া নবী সালাম আলা কইলে পরে আর মাথার মধ্যে ঠাটা পড়ছে। হ্যাঁ, মশলা দাওরা খালি, তাই না? তোর মশলা দিয়ে বট গাছের মাথায় যা। কয় সিট পাইছো মশলা আলাদা? কয় সিট? আদান সিটও না, আদান সিটও না। ওই রকম পাবলিকরা তোমাকে উপরে বিরূপ, তো খেপছে পাবলিকরা, এটা খালি টট্টর করো না, খালি এটা আর মারামারি কারাগারি ফতো মতো হ্যান ত্যান দিয়া হুলাইলে এত সমস্ত ঝামেলা এ বাংলাদেশে বাজায়ও না। হেকমতে মানুষদেরকে বুঝাইয়া সুজাইয়া কাজ করো, কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাছেন মক্কাতুল মুকাররমাতে, এক লোক আবু জাহেলের সে পাজি দুষ্ট, সেটা পিছন দিকতে এসে চারদর দিয়ে মোড়া দিয়ে ধইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁচাইছে। আল্লাহ পাক তো পারতেন তখন ফেরেশতা দিয়া ওরে খণ্ড খণ্ড করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আসলেন আর বললেন যে আল্লাহর দাওয়াত দেয়, লা শরীকের দাওয়াত দেয়, এক আল্লাহর কথা বলে, তুমি এই ধরনের আচরণ তুমি তার সাথে তুমি করলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারলেন না, কিছুই করলেন না। কত বড় ধৈর্যশীল, কত বড় মহামানব। সেই মানুষের আমরা যদি উম্মত যদি হয়ে থাকি, নরমিয়ত দিয়া দাওয়াত তাবলীগের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে আপনার মানুষদেরকে দাওয়াত দিতে থাকেন, যেরকম সুবহানাল্লাহ দাওয়াত দিতে থাকে, বিজয় সুনিশ্চিত। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি। ঢাকার প্রত্যেকটা অঞ্চল, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা পূর্ব, সিস্টেম ওয়াইজ কাজ করার জন্য একটা রেডি করা হয়েছে ম্যাপ। সেই ম্যাপ অনুসারে কাজ যদি ইনশাআল্লাহ তাআলা করি, বিজয় সুনিশ্চিত, যেরকম সুবহানাল্লাহ। আবার মুর্শিদের ভবিষ্যতের ঠিকঠে টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত তথা ঢাকার অলিতে গলিতে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন?